দেখুন, দেশকে অস্থিতিশীল যে করতেছে হবে সে হচ্ছে আইনের দৃষ্টিতে অবশ্যই অপরাধী। তার উপর প্রচলিত যে আইন সেটা অবশ্যই অ্যাপ্লাইড হবে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যেহেতু হচ্ছে আওয়ামী লীগ নিজের ইচ্ছায় নিজেদেরকে গণশত্রু হিসেবে বিবেচিত করছে, তো তারা যেহেতু জনগণের শত্রু, জনগণও তাদেরকে প্রতিরোধে নেমে যাবে। এবং আমরা দেখছি যে তাদেরকে প্রতিরোধে জনগণ নেমে গিয়েছে। বনশ্রীতে হচ্ছে বাসে আগুন দিতে গিয়ে একজন আওয়ামী লীগের নেতা ধরা পড়ছে, সে এখন পুলিশের কাছে আছে। মিরপুরের বেড়িবাঁধ এলাকায় আওয়ামী লীগ ফান্ড করে কয়েক তিনজন কিশোরকে পাঠিয়েছিল একটা বাসে আগুন দিতে, সেটাও জনগণ ধরেছে। সো তারা আসলে যাই করতে চাক, তারা কিছু মিনিস ক্রিয়েট করতে পারবে, কিন্তু মোটা দাগে তারা জনগণের প্রবল প্রতিরোধের সম্মুখীন হবে। এবং এর মাধ্যমে তারা জনগণের কাছ থেকে হচ্ছে যতটা এমনিতে তো তারা বিচ্ছিন্ন, আরও হচ্ছে একদম দেশের ইতিহাস থেকে মুছে গিয়ে তারা আস্থা করে নিক্ষিপ্ত হবে। এছাড়া আসলে আর কোনো ফলাফল। আজকের রায় তো আসলে আমাদের মানে এটাকে বলবো যে আমরা 5 আগস্ট বাংলাদেশের জনগণ যে রায়টা দিয়েছে সেটার আসলে একটা লিখিত বা ডকুমেন্টেড রূপ। মানুষ তো আসলে মানে কোর্ট কাচারির ভাষা তো আসলে দলিল দস্তাবেজ ছাড়া হয় না। তাই সেই দলিল দস্তাবেজের মাধ্যমে 5 আগস্টের রায়কে একটা লিগালাইজ ডকুমেন্টেশনের মাধ্যমে আনা হলো। এখন অবশ্যই হাসিনা যে ধরনের অপরাধগুলো করেছে তার অপরাধের মাত্রা এত বেশি, আমি মনে করি প্রত্যেকটা অপরাধের সর্বোচ্চ শাস্তিও হচ্ছে তার জন্য কম হয়ে যায়। তো আসলে সর্বোচ্চ শাস্তি ছাড়া আমি তার রায়ের ক্ষেত্রে খুব বেশি মানে আমার লো এক্সপেকটেশন একদমই নাই। অবশ্যই তার সর্বোচ্চ শাস্তি তার হওয়া উচিত, কিন্তু তার চেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে সর্বোচ্চ শাস্তি তাকে যেন দেয়া যায়, তার উপর যেন সর্বোচ্চ শাস্তিটা ইমপ্লিমেন্ট করা যায় সেটা ইনশিওর করতে হবে। সে এই মুহূর্তে পালিয়ে আছে, তাকে সেখান থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে, ফিরিয়ে এনে তাকে শাস্তির সম্মুখীন করতে হবে। ধন্যবাদ।